বক্সনগর দিয়ে অবৈধ পাচার বাণিজ্য অব্যাহত। এবার চিনি পাচারকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড। ৩৫ বছরের এক সংখ্যালঘু যুবক দায়ের কোপে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কিছুদিন ধরে সীমান্ত লাগোয়া বক্সনগর এলাকার বিভিন্ন প্রান্ত দিয়ে অবাধে চিনি সহ বিভিন্ন সামগ্রী পাচারের খবর প্রকাশ হয়ে চলেছে। তবে এটা ঘটনা জানা বা অজানা কিছু কারণে প্রশাসন এই ব্যাপারে রীতিমতো ধৃতরাষ্ট্রের ভূমিকায়। কিছুদিন পরই বক্সনগরের নানা প্রকারে পাচার বাণিজ্যকে কেন্দ্র করে ছোট বড় বিভিন্ন ঘটনাগুলো ঘটে চলেছে। এরকমই এক ঘটনার জেরে ফারুক শরীফ নামের এক সংখ্যালঘু যুবক দায়ের কোপে মারাত্মকভাবে আহত এবং রক্তারক্তি অবস্থায় বর্তমানে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় আহত যুবক দাবি করেছে পূর্ব শত্রুতার জেরে তার উপর সংঘবদ্ধভাবে আক্রমণ সংঘটিত করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট যুবকের নিকট আত্মীয়দের দাবি হচ্ছে ফারুক শরীফ যখন বাংলাদেশে পাচারের জন্য চিনি নিয়ে আসছিল তখন তার ওপরই আক্রমণ সংঘটিত হয়েছে। নিশ্চিতভাবে এই আক্রমণের জেরে মধ্য বক্সনগর এলাকাতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দাবি উঠছে অবৈধ পাচার বাণিজ্য রূপে কার্যকরী ভূমিকা গ্রহণ করুক প্রশাসন। স্যার, ঘটনা আমি বাজার থেকে সকালবেলা এক বস্তা চিনি আনছি, কান্দা বইরা তার বাড়ির সামনে দিয়া যাইতেছে পেছন দিয়া আমার এমডি মোতালেব, এমডি হানিফ মিয়া, এমডি হামজালাল, তারা তিনজনে আমার খুব পাইছে স্যার। কি কারণ কারণটা কি? কারণটা আমি জানি না স্যার। কেন আপনি চিনির বস্তা নিয়ে কই গেলেন? আমি চিনি আমরা এক বস্তা বাড়িতে রাখছি আর কি, বাড়িতে আল্লাহ বলি তারা বাড়ির সামনে দিয়া। বাড়ির মধ্যে কোনো অনুষ্ঠান আসলো? বাড়ির ভিতরে অনুষ্ঠান নাই স্যার। এক বস্তা চিনি কি কারণে? এত চিনি কি কারণে দিয়েছে? এক বস্তা চিনি ওই আবার একজন কষ্ট দিয়েছে, এক বস্তা চিনি লাগবে বেজনটা আসছিলাম এক বস্তাই। এই কারণে তারা আপনাদের আক্রমণ করছে? না না স্যার, আক্রমণ করছে কি স্যার, আপনারা ওনার সাথে এর আগে আপনার বাড়ছে, মারার পরে তারপরে কেস টেস হয়েছে, তারা আপনারা কেস করছে, তারপরে আবার আপনারা হুমকি দেয় বাড়ি থাকতে পারতাম না, তারপরে তারা আমরা জ্বালা জ্বালা করে মারবো এই সে হুমকি দিয়েছে অনেক আগে, তারপরে আমরা কিছু বাড়ি থাকতে পারতাম না অনেকবার। মূলত সমস্যাটা কি? মূলত সমস্যা তার মেন সমস্যা হচ্ছে তার আমরা একবার কেস দিয়েছিল এই তারা এই আমরা মারছিল, মারার পরে আমরা কেস দিচ্ছি, আমরা কেস অ্যাফোর্ড করছে না, তারপরে তারা কেস দিছে, কেস দেওয়ার পরে তারপরে আমার আজকে সকালবেলা যখন তিনি আই তখন আমার মারছে। মূলত সমস্যা হচ্ছে স্যার তার মেন সমস্যা হচ্ছে আমাদের সাথে মেন আগের একটা কেস আসছিল, এই কেস চলে যায়। ওই সময় কি আপনি একই আছিলেন? আমি একা ছিলাম। তারা কতজন আসলো? তারা তিন চারজন স্যার। চিনি আঘাত করছে স্যার সেটি দিয়ে স্যার, সেটি দিয়ে গোবাইছে স্যার। পরে আপনাদের হাসপাতালে কি আনছে? হাসপাতালে আবার এ আনছে, আমার ভাই আনছে, আর পাড়া প্রতিবেশী সবাই দেখছে স্যার। পুলিশটা জানাইছেন এই বিষয়টা স্যার জানাইছি, আমার ভাই ছোটো ভাই জানাইছে। আমি প্রথমে থানাতে গেছিলাম, ওই হসপিটালে যাব। নাম কি আপনার? জাফর শরীফ। যারা আক্রমণ করছে তাদের নাম? এমডি মোতালেব, এমডি হানিফ মিয়া, এমডি হামজালাল। ঘটনাটা কোন জায়গায়? তারা বাড়ির সামনে স্যার, এমডি হানিফ মিয়ার বাড়ির সামনে। জায়গাটার নাম কি? বক্সনগর পশ্চিমপাড়া। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা বাংলা নিউজ।